হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। এই ব্লগটা যোগিনী একাদশীর ব্লগ। তো আমরা যোগিনী একাদশীর দিন কি করলাম সেগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো একাদশীর আগের দিন রাতে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় সে একাদশীর দিনের জন্য ফল, সবজি এগুলো বাজার করে নিয়ে আসছে। বাজার করে নিয়ে আসার পরে আমি সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক কিছুই নিয়ে আসছে, আম, তারপরে কলা, শসা, লেবু, বাদাম নিয়ে আসছে। তারপরে সবজি নিয়ে আসছে, পেঁপে, আলু, মিষ্টি কুমড়া, কাঁচা কলা। এমনি আরও বাজার আছে আমাদের অন্য দিনে রান্না করার জন্য, কচুরমুখী আছে। তো আমি সব বাজারগুলো পলিথিন থেকে বের করে গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো তো নিরামিষ, ফ্রিজে রাখা যাবে না, সেজন্য বাইরে বাতাসে রেখে দিতে হবে। আমরা একাদশী রাখার চেষ্টা করতেছি। আমি আমার হাজব্যান্ড একাদশী রাখি। তো একাদশীতে মাঝে মাঝে নির্জল একাদশী থাকি, কিন্তু সব সময় তো থাকা হয় না, পারি না। তো ফল খেয়ে একাদশী করি বেশি। মাঝে মাঝে নির্জল একাদশী থাকি। তো আমি সব সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এই হচ্ছে কচুরমুখী, এটা পরে রান্না করব, সেজন্য আনছি। এই যে হচ্ছে আম, অনেকগুলো আম নিয়ে আসছে। একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে তারপরেই তো আমি ফুল তুলতে আসছি। আমার বারান্দায় আমি ফুলের গাছ লাগিয়েছি, তুলসী গাছ লাগিয়েছি। এটা হচ্ছে বেলি ফুল গাছ। আমার বারান্দায় বেলি ফুল গাছ আছে, নয়নতারা আছে, তারপর আর একটা সাদা ফুল, আমি ওইটার নাম জানি না। আর তুলসী গাছ আছে, যাতে আমি প্রতিদিন পুজো দিতে পারি ফুল দিয়ে, তুলসী পাতা দিয়ে। আমার ভালো লাগে ফুল, তুলসী পাতা দিয়ে পূজা করতে। ফুল ছাড়া পুজো দিতে ভালো লাগে না। এই যে হচ্ছে আমার নয়নতারা ফুল গাছ। ফুল তুলে তারপরে পূজা করব। নয়নতারা গাছে অনেকগুলো ফুল ধরেছে, বেলি ফুল গাছে অনেকগুলো ফুল ধরেছে। এই ফুল দিয়ে আমি পূজা করব। আর এই যে হচ্ছে সাদা ফুল গাছ, এই ফুল গাছটার নাম জানি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন এটা কি ফুল গাছ। এই যে হচ্ছে আমার ফুল, অনেকগুলো ফুল ধরেছে। ফুল দিয়ে আমি পূজা করব। পূজা করার জন্য আমি সব কিছু রেডি করতেছি। ফল প্রসাদ কাটবো। ফুল দিয়ে পূজা দিতে খুবই ভালো লাগে, মনে শান্তি লাগে। এই হচ্ছে পূজার আমার ফল কেটে ভগবানকে ভোগ দেওয়া হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমার একাদশীর ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন সবাই, যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। সবাই আমাকে সাপোর্ট করবেন।